নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ঠিক ভোটের আগে একদম একটা প্রেস কনফারেন্স করলেন পবন খেরা, এবং পবন খেরা সেই প্রেস কনফারেন্সের মধ্যে থেকে উঠে এলো আসামের একটা কেলেঙ্কারির কথা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার স্ত্রীর যে বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য তুলে ধরেছেন পবন খেরা, সেটা রীতিমতন এই মুহূর্তে দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতন অবস্থা। আপনাদের একদম কোনো কথায় যাওয়ার আগে কি কি সম্পত্তির কথা তুলে ধরেছেন পবন খেরা একটু জানাই। প্রেস কনফারেন্স করে তিনি বলছেন 3টে দেশের পাসপোর্ট রয়েছে তার স্ত্রীর কাছে, তার সঙ্গে দুবাইতে 2টো সম্পত্তি রয়েছে তাদের নিজেদের, এবং সেটা তার স্ত্রীর নামে রয়েছে, এবং আমেরিকাতে 52,000 কোটি টাকা মূল্যের কোম্পানি রয়েছে তার স্ত্রীর নামে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেস ছেড়েই বিজেপিতে এসেছিলেন, তার স্ত্রীর নামে এই বিপুল পরিমাণ সম্পত্তি, 52,000 কোটি টাকার সম্পত্তি, সেটা আমেরিকাতে রয়েছে, দুবাইতে তাদের থাকার জায়গা রয়েছে, সম্পত্তি রয়েছে, এবং 3টে দেশের পাসপোর্ট একটা মানুষের নামে থাকে কি করে, এই প্রশ্ন এই মুহূর্তে পবন খেরা তুলেছেন। এবং একটা পাসপোর্টও এক্সপায়ার্ড পাসপোর্ট নয়, যে একটা এক্সপায়ার করে গেছে তারপর একটা, এরকম নয় বিষয়টা, 3টেই একসাথে রানিং পাসপোর্ট। পবন খেরা বক্তব্য অনুযায়ী আমরা সম্পূর্ণভাবে এই যে সম্পূর্ণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো সঠিক না বেঠিক সেই মতবাদে যাচ্ছে না, কিন্তু মূল যে জায়গাটা একদম ভোটের ঠিক আগে, আপনারা জানেন আসামে এই মুহূর্তে ভোট হতে চলেছে একটাই সামগ্রিক প্রেক্ষাপটে, যে এই মুহূর্তে আসামের যে ভোটের দিন সেটা 9 তারিখ, এবং আসামের ভোট মূলত যেটা হতে চলেছে যে একটা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে দাঁড়িয়ে বিজেপি ভোটে লড়তে চাইছে, এবং সম্পূর্ণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে যে একদম বিভিন্ন অভিযোগ রয়েছে সেগুলোর ভিত্তিতে কংগ্রেস ভোটে লড়তে চাইছে, এবং কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি একটা লড়াই। এই মুখোমুখি লড়াইটা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রয়েছে, ঠিক সেই জায়গায় একদম আসামে কংগ্রেস এবং বিজেপি রয়েছে। এবং অবশ্যই কংগ্রেস একটা মরণ কামড় দিয়েছে বলাই যায়, এবং কি কি অভিযোগ করলেন পবন খেরা, এবং তার ঠিক 24 ঘন্টাও কাটতে না কাটতে পর পর প্রেস কনফারেন্স করলেন হেমন্ত বিশ্ব শর্মা, এবং হেমন্ত বিশ্ব শর্মা যা প্রেস কনফারেন্স করে উত্তর দিলেন সেটার বিরুদ্ধে আবার দাঁড়িয়ে পবন খেরা প্রেস কনফারেন্স করলেন। এই যে বিষয়গুলো ঘটলো সমস্তটা আপনাদের দেখাবো, অবশ্যই শেষ অবধি দেখুন, অত্যন্ত ইন্টারেস্টিং এই ভিডিও। এবং অবশ্যই ভোটের ঠিক আগে এই প্রেস কনফারেন্স, এই ধরনের যে অভিযোগগুলো, সেটা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ভোট বাক্সে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রথমেই জানাই যে এই যে পবন খেরা যখন প্রেস কনফারেন্স করছেন তখন তিনি 2টো বাক্যবন্ধ ব্যবহার করেন, বান্টি এবং বাবলি। আপনারা জানেন বলিউডের বিশাল একটা সিনেমা ব্লকবাস্টার হয়েছিল রানী মুখার্জি এবং অভিষেক বচ্চনের, বান্টি এবং বাবলি, এবং সেখানে কর্তা গিন্নি দুজনে মিলে একদম টুপি পরাতেন মানুষকে, এবং তারা সম্পূর্ণ লুট করে প্রচুর টাকার সম্পত্তি তৈরি করেছিলেন। তো সেখানে এই মুহূর্তে রিঙ্কি ভুঁইয়া শর্মা এবং তার সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা, তাদের দুজনকে নিয়ে এই ধরনের বক্তব্য রেখেছেন পবন খেরা। और आप भी हैरान हो जाएंगे कि असम के मुख्यमंत्री हेमंता बिस्वा शर्मा की धर्मपत्नी रिनिकी भुइयां शर्मा के पास एक नहीं, 2 नहीं, 3 पासपोर्ट हैं। तीनों पासपोर्ट लिविंग पासपोर्ट्स हैं, एक्सपायर नहीं हुए हैं। भारत के कानून के हिसाब से आप ड्यूअल सिटीजनशिप यानी कि दोहरी नागरिकता नहीं रख सकते। हम ये जानना चाहते हैं कि क्या रिनिकी भुइयां शर्मा भारत का पासपोर्ट भी रखती हैं, सिटीजन ऑफ इंडिया ऑल्सो, जो दुबई में है। ये 8 अगस्त 2022 को इशू हुई है टाइटल डीड, जो आप सामने देख रहे हैं। इसमें शर्मा जी, क्या रिनिकी भुइयां शर्मा आपकी पत्नी है, या आप उस पर भी इनकार कर देंगे? है ना? है तो आपने अपने एफिडेविट में जहां स्पाउस की प्रॉपर्टीज दिखाई हैं, एसेट्स दिखाए हैं, व्हाई हैव यू नॉट शोन दीज 2 प्रॉपर्टीज ऑफ दुबई इन योर एफिडेविट, इन योर। ये देखिए, हमने ऐसे वेबसाइट पे जाके वेरीफाई किया कि क्या ये कंपनी है। जी हां है, व्योमिंग में है, ये उसका एड्रेस है,
और उसमें कौन कौन मेंबर है वो आपके सामने है। मेंबर है रिनिकी भूया शर्मा, नंबर 1। नंबर 2 रिनिकी भूया गैप शर्मा 2। तीसरे पे एच रिंकी नंदी LLC। अब ये एच कौन है? हेमंता। रिनिकी कौन है? हेमंता जी की धर्मपत्नी। और नंदी कौन है? नंदिल उनका बेटा है, जिसका NANDI इन्होंने उसमें डाला। আপনারা শুনলেন পবন খেরার বক্তব্য। এবার আপনাদের সরাসরি নিয়ে যাই যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন। তিনি বলছেন সম্পূর্ণ তার বিরুদ্ধে যা যা আরোপ লাগানো হয়েছে তার পরিবারকে কেন্দ্র করে সম্পূর্ণটা মিথ্যে আরোপ, এবং এই সমস্ত আরোপের জন্য তিনি মানহানির পর্যন্ত মামলা করবেন, এমন কথা হেমন্ত বিশ্ব শর্মাকে বলতেই হচ্ছে এই মুহূর্তে ভোটের আগে। এবং অবশ্যই তিনি বলছেন যে এই ধরনের সমস্ত যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এমনকি তার স্ত্রীর যে সারনেমটা ইউজ করা হচ্ছে সেটাও পর্যন্ত ফ্রড একটা দস্তাবেজ আনা হয়েছে। তার কারণ তার স্ত্রীর যে সারনেম সেটা SH তিনি লেখেন, SAR শর্মা সেটা তিনি লেখেন না, কিন্তু সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আবার সঙ্গে সঙ্গে সুপ্রিয়া শ্রীনেট কংগ্রেস নেত্রী তিনি সঙ্গে সঙ্গে হলফনামা বের করে দেখিয়ে দিয়েছেন যে ইলেকশন কমিশনের নথি অনুযায়ী তার যে নাম সেই নামই পবন খেরা সরাসরি সামনে এনেছেন, বরঞ্চ ফেসবুকে তার SH শর্মা সেটা লেখা আছে, কিন্তু আদপে পবন খেরা যে ডকুমেন্টস নিয়ে সেই অভিযোগ তুলছেন সেখানে যা নাম SARMA শর্মা যেটা হয় সেই একই শর্মা যে সারনেম সেটা একদম ইলেকশন কমিশনের নথিতেও তাই দেওয়া আছে। তো আপনারা শুনুন এই মুহূর্তে সরাসরি কি বললেন হেমন্ত বিশ্ব শর্মা, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায় যে এই অভিযোগ আদপে প্রমাণিত হোক বা না হোক এর একটা অভিঘাত কিন্তু ভোট বাক্সে অবশ্যই পড়তে পারে। When you use these allegation with fabricated documents to influence a result or outcome of an election, then it attracts higher penal provision, and the punishment for that is life imprisonment. Yesterday my wife has filed an FIR, and I am sure that police will register the case in appropriate section of law and take necessary action. আপনারা শুনলেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। এবার আপনাদেরকে জানাই যে এরকম অভিযোগ কিন্তু ভুরি ভুরি বিভিন্ন সরকারের বিরুদ্ধে আনা হয় বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে, এবং সম্পূর্ণ যে মানুষের মধ্যে একটা সরকারকে বা একজন মানুষকে যে সরকারের মুখ তাকে একটা মেলায়ন করার চেষ্টা এটা বিভিন্ন সময় হয়ে থাকে। এবং দিল্লির ভোটের আগে আমরা দেখতে পেয়েছিলাম অরবিন্দ কেজরিওয়াল তাকে যেভাবে একদম সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল লিকার স্ক্যামের নাম দিয়ে। সেই সম্পূর্ণটা থেকে তারা তো বেরিয়ে এলেন, সময় লাগলো কিন্তু বেরিয়ে এলেন, কিন্তু মূল যেটা ঘটনা ঘটলো আম আদমি পার্টির সরকারটা দিল্লিতে পড়ে গেল। যে সরকারের একদম মুখ্যমন্ত্রী লিকার স্ক্যামের সঙ্গে যুক্ত সেই সরকারকে রাখবে নাকি জনতা? এই যে একদম পার্সপেক্টিভটা এই ন্যারেটিভটা মানুষের মধ্যে ইনজেক্ট করে দেওয়া সেটাই কিন্তু একটা টার্গেট ছিল এবং সেটাতে ফুলফিলড হয়েছিল বিজেপি। ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি 2014 সালের আগে 2G স্ক্যাম 2G কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিটা একদম বিদ্ধ করেছিল ডক্টর মনমোহন সিং সরকারকে। পরবর্তীতে দেখা গেছিল সম্পূর্ণ এটা ভিত্তিহীন, সেটা একটা শুধু আরোপ লাগানো হয়েছিল। সেই ঘটনাগুলো ঘটে পরে কোর্টে অনেক দেরিতে প্রমাণ হয়, কিন্তু সরকারের যে একটা ছবি সরকারের যে একটা ইমেজ সেই ইমেজটা তো নষ্ট হয়ে যায়। এবং সেই চেষ্টাই এই মুহূর্তে হয়তো একদম মরণ কামড় হিসেবে দিতে চেয়েছে কংগ্রেস, এবং অবশ্যই হেমন্ত বিশ্ব শর্মা তার যাবতীয় ডকুমেন্টস নিয়ে তিনি আইনি পদ্ধতিতে লড়াই করবেন, কিন্তু ভোট বাক্সের লড়াই সেটা তো আর কয়েকদিনের দূরত্ব মাত্র। তার আগে এই ধরনের প্রেস কনফারেন্স সেটা কোনো অংশে কি একটা বিস্ফোরণের থেকে কম? আপনারা কি মনে করেন অবশ্যই বলুন। এবং এই সামগ্রিক প্রেস কনফারেন্স করার পরবর্তীতেও পবন খেরা এবং গৌরব গগৈ বসে থেকে প্রেস কনফারেন্স করেন এবং তারা বলেন যে এই ধরনের আরো তথ্য বেরোবে, এটা তো সবে পার্ট 1 ছিল। আপনারা শুনুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আসামের লড়াই যে জোরদার হচ্ছে সেটা কিন্তু বারংবার বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী যাচ্ছেন, অমিত শাহ যাচ্ছেন, অন্যদিকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী একদম আসামে পড়েই রয়েছেন। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।